দর্শক, রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। হাটের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব আলাউদ্দিনের সাথে। আলাউদ্দিন, হাটে ক্রেতার চাপ আপনি কেমন দেখছেন এবং বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন? এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁওয়ের পশুর হাটে এবং এখানে এসে কিন্তু আমি যেমনটি দেখতে পাই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ভিড় যেমনটি বাড়ছে, সেই সঙ্গে কিন্তু ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়েও কিন্তু এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু উঠেছে, গরু ছাগল, বড় ছোট কিংবা মাঝারি টাইপের সাইজেরও কিন্তু গরু উঠেছে। তবে এখানকার ক্রেতা যারা রয়েছে এবং বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে বড় সাইজের গরুগুলো মোটামুটি বিক্রি হয়ে গিয়েছে, ছোট সাইজের গরুতে কিন্তু মানুষের চাহিদা রয়েছে। আমি যদি একটু দেখাই, আমার পিছনেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন সাইজের গরু রয়েছে এখানে। এই ধরনের সাইজের গরুগুলোর প্রতিও কিন্তু মানুষের আকর্ষণ বেশ রয়েছে এবং তারা কিন্তু এই ধরনের গরুগুলো পছন্দ করছেন। তবে বাজেট অনুযায়ী যার যার পছন্দ মতো গরুগুলোকেই কিন্তু তারা প্রাধান্য দিচ্ছেন। আমি যদি একটু কথা বলি, এখানে একজন মাত্র গরু বিক্রি করেছেন, আমি যদি এই চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করি। চাচা, আপনি আমাকে জানাবেন যে আপনি গরু বিক্রি করে কেমন লাগছে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন কিনা এখানে এই বাজারে এসে? হ্যাঁ, গরু বেচা কেনা করছি, দাম ভালোই পাইছি। আমরা মানিকগঞ্জ থেকে আইছি, গরু বেচা কেনা যা করছি তাতে আল্লাহর রহম থাকলে ভালোই পাইছি। সর্বোপরি আপনার বাজার ব্যবস্থাপনা কেমন মনে হচ্ছে দেখে? খুবই ভালো বাজার, খুবই ভালো বাজার। আগের গেল বছরের তুলনায় কি এবারে বছর থেকে এবার ভালো আছে। জি, আমি যদি এখানে দেখি যে বাজার ব্যবস্থাপনা কিংবা মনিটরিং এর জন্য কিন্তু ইজারাদাররা রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো, কথা বলে জানতে চাইবো যে সর্বোপরি বাজার ব্যবস্থাপনা কেমন চলছে এবং তারা কিভাবে মনিটরিং করছেন। আপনি কি একটু আমাদেরকে বলবেন যে আপনাদের সর্বোপরি ব্যবস্থাপনা কেমন চলছে কিংবা আপনি কিভাবে ইজারা নিচ্ছেন? আমরা তো ইজারা নিয়েছি সিটি কর্পোরেশন থেকে, আর ইনশাল্লাহ আমাদের গতবার চেয়ে আমরা অনেক হাই রেটে ইজারা নিয়েছি। এখন আমাদের মাঠে বা গরুর ব্যাপারে ইনশাল্লাহ অনেকে সবাই খুশি আছে। বিক্রেতারা যারা বিক্রি করতেছে তারা খুশি আছে, আমার মনে হয় যে তারা ভালোই বিক্রি করতেছে। এবং আমরা ইজারাদার হিসেবে চাচ্ছি ব্যাপারীরা কিছু লাভ না নিয়ে যদি বাড়িতে যায় তাহলে তারা হয়তো এইটা ভালো করতে পারে না। তো ওরা যদি দুইটা পয়সা পায় তাহলে আমরা ইজারাদার হিসেবে বেশি খুশি হই, কারণ আমরা তো বছরে একবার কুরবানি দিই। আমাদের হয়তো নাইলে আমরা 5,000 টাকা বেশি দিলাম, কিন্তু ব্যাপারী তো আজ কষ্ট, এই বৃষ্টির মধ্যে যেভাবে কষ্টগুলি করতেছে, গরুদের এই বৃষ্টি বাদলের মধ্যে মাটির মধ্যে শুয়ে থাকে, এরা ভালো থাকলে আমার মনে হয় যে আমরা ভালো। ধন্যবাদ আপনাকে। তো আমি যেমনটি শুনছিলাম যে এখানকার ইজারাদার এবং সেই সঙ্গে ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে কথা বলি, যেমনটি শুনছিলাম যে তারা কিন্তু সর্বোচ্চ তাদের দুই পক্ষই কিন্তু সব পক্ষই কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন একটি ভালোভাবে যেন পশুর হাটের জন্য বেচাকেনা হয় এবং সেই সঙ্গে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখার জন্য আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাদের সর্ব উপস্থিতি রয়েছেন এবং তারা কিন্তু টহল দিচ্ছেন একটু পরপর এসে। তো এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁওয়ের পশুর হাট থেকে সর্বশেষ সংবাদ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ।